আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার কুকিং চ্যানেল রুলিস রেসিপিতে। আজ আমি করছি খুব সাধারণ কিছু উপকরণ, আলু আর পটল দিয়ে অসাধারণ স্বাদের একটা চিংড়ির রেসিপি। এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছু চিংড়ি দিয়ে দিব ভাজার জন্য। চিংড়িটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে পিঠের যেই ভেনটা থাকে, ডার্ক ভেন, সেটাও ক্লিন করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব চিংড়িটা ভাজার জন্য। আর এ সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে হাই হিটের দিকে। এটা খুব গাঢ় করে ভাজবো না, একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য একটু লালচে লালচে হলে আমি এটা উঠাই নিব। চিংড়িগুলো একটা পাত্রে উঠায় রেখে এই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নাড়তে নাড়তে এর মধ্যে দুটো এলাচ দিচ্ছি, একটু মুখা ফেরে নিয়ে। এটা একটু ব্রাউন ভাব হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিব। দিয়ে এটা নাড়তে নাড়তে একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। অল্প একটু পানি দিব কষানোর জন্য। 1 চা চামচ লবণ দিচ্ছি। ঝাল আর লবণটা কম বেশ করতে পারবেন, যার যেমন স্বাদ বাড়াই কমাই নিতে পারবেন। আমি মশলাটা একটু করে পানি দিয়ে কষাবো মিনিমাম 3 বার। মশলাটা যত সুন্দর করে কষানো যাবে তরকারির স্বাদটা ততই মজা হবে। এখন আমি কিছু পটল দিচ্ছি এর মধ্যে। পটলটা এভাবে কেটে নেয়া। আমি যেখানে থাকি এখানে পটল পাওয়া যায় না। লাকিলি অনেক দূরের কোনো এক দোকান থেকে আমরা কিছুটা পটল পেয়েছিলাম। আমরা তাতে আসলে মহা খুশি। আর এটা আমাদের খুবই পছন্দের একটা তরকারি, আলু পটল দিয়ে চিংড়ি, সেজন্য এটা করছি। পটলটা একটু পানি দিয়ে আমি কষাবো। আসলে কষানোটা যত সুন্দর হবে তরকারির স্বাদ সেই রকম হবে। কিছুটা আলু অ্যাড করছি এর মধ্যে, কিউব করে কেটে নেয়া। এমনভাবে নাড়তে হবে যে পানি তো খুব বেশি দেওয়া হবে না, যেহেতু কষাচ্ছি, নিচে যেন পুড়েও না যায়। সুন্দর করে কষাতে হবে। হিটটাও থাকবে মিডিয়াম থেকে হাই হিটের দিকে। 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি এখানে। তরকারিটা শুধু একটু ডুবে থাকবে এরকম করে পানি দিব। আমি খুব একটা ঝোল ঝোল তরকারি করব না, একটু মাখা মাখা তরকারি করব। এটা একটু ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য। এটা যখন ফুটে উঠবে সেই সময় আমি চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা যদিও আমি ভেজে রেখেছিলাম, চিংড়ি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। চিংড়ি দেওয়ার আগে আমি তরকারির স্বাদটা একবার দেখে নিব, ঝাল লবণটা ঠিক আছে কিনা। আর আলু পটল যখন একটু সেদ্ধ ভাব হয়ে যাবে সেই সময় আমি চিংড়িটা অ্যাড করব। আমার রান্নাটা শেষের দিকে এই পর্যায়ে আমি দিচ্ছি একটু জিরার ফাঁকি, একটু বেশিই দিচ্ছি, হাফ চামচের একটু বেশি দিচ্ছি। এটা দিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব এই অবস্থাতে, কারণ আমার রান্না প্রায় শেষ। একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে চুলায় আঁচে তরকারির উপরে তেল ভেসে উঠবে। তেলটা ভেসে উঠলে কিন্তু তরকারির স্বাদটা আসলে পারফেক্ট হয়। আমার রান্নাটা শেষ।
এই আলু পটল চিংড়ির তরকারিটা গরম ভাতের সাথে একদম সেই রকম। আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন, আসলে অসম্ভব মজার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কেমন হলো রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবেন। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নায়। আল্লাহ হাফেজ।